আজকে দেখবো হচ্ছে ফর্ম, বুটস্ট্র্যাপের ফর্ম। তো আমি বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল সাইট আছে, অফিসিয়াল সাইটে গিয়ে এখানে সার্চ দিব ফর্ম। ফর্ম এখানে সার্চ দিব, তাহলে এখানে এই যে ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন গুলো সবসময় একটু পড়ার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, এই ডকুমেন্টেশন পড়া এটাই হচ্ছে আপনাদের বড় টিচার। হ্যাঁ, আমার সাথে এনারাই বড় টিচার, কারণ এটা সবসময় থাকবে, আমরা সবসময় থাকবো না। এগুলো ডকুমেন্টেশন করবেন, আমরা একটু পরে দেখতেছি। আবার আমরা একটু W3 স্কিলে যাই। W3 স্কিল হচ্ছে ফর্ম, এই যে ফর্ম। আমরা একটা আগে দেখে আসি, ওই অফিসিয়াল সাইট থেকে এটা আগে দেখে আসি যে এখানে কি বলছে। আরিফ মাহমুদ আসছেন ক্লাসে? আপনি কি ক্লাস মিস করেন নাকি? ক্লাস মিস করবেন না, হ্যাঁ। আচ্ছা, কি বলছে? বুটস্ট্র্যাপ ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল এক্সপান্ড আওয়ার রিপোর্টার। আছে ফর্ম কন্ট্রোল কি আছে সেটা আমরা জানি। বি এশোর টু ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অ্যাট্রিবিউট অর ইনপুট। ওই যে বলছে যে ওই ফর্মের তো ইনপুট টাইপ, তো ইনপুট ফিল্ড, তো এখানে এর মধ্যে টাইপটা আমার দিতে হয়। কোনোটা পাসওয়ার্ড টাইপের হইতে হয়, কোনোটা হয়তো ইমেল টাইপের হয়, কোনোটা হচ্ছে আপনার টেক্সট টাইপের হয়, ইত্যাদি, কোনো ফাইল টাইপের হয়। তো এই জিনিসগুলো আবার এখানে বলতে হয়। সেটাই বলছে যে টাইপে আবার আপনি ঠিক করে দিচ্ছেন কিনা সেটাই আর কি, এটা বলছে আর কি। এনিওয়ে, তো আমরা আমাদেরকে একটা এক্সাম্পল তারা দেখাইছে, এটা কুইক একটা এক্সাম্পল দেখাইছে। এখানে বলছে কিপ রিডিং দ্যাট ফর ডকুমেন্টেশন রিকোয়ার্ড ক্লাসেস ফর্ম লেআউট এন্ড মোর। আচ্ছা, তো এখানে এরকম ফর্ম হবে, এটা ইমেল টাইপের, এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপের। দিলেই পাসওয়ার্ড টাইপের, দেখেন আমরা দিব যে পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড টাইপের। ওকে, এখন এই টাইপের একটা ফর্ম যদি তৈরি করতে হয়, তাহলে দেখেন এখানে কি কি আছে। তারা একটা ডিম নিচে, ডিমের মধ্যে ডিমের ক্লাসের নাম দিতে হয় হচ্ছে ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ, তারপরে হচ্ছে এই ইনপুট টাইপের মধ্যে হচ্ছে ফর্ম, ফর্ম কন্ট্রোল, তারপরে আইডি হচ্ছে এইটা, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি আইডি গুলো দেওয়া আছে। আমরা আমাদের মতো করে ওনাদের ক্লাসগুলো ব্যবহার করে তারপরে করব। আমি আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, টেক্সচুয়াল ফর্ম কন্ট্রোল লাইক ইনপুট সিলেক্ট এন্ড টেক্সট এরিয়া আর স্টাইলড উইথ দ্য ফর্ম কন্ট্রোল ক্লাস। তার মানে আপনি যদি ইনপুট টাইপটা ব্যবহার করেন, সিলেক্ট ব্যবহার করেন, সিলেক্ট মানে কি, ওই যে অপশন ড্রপ ডাউন মেনুর মতো যে আসে, মনে আছে কি ড্রপ ডাউন মেনু? সিলেক্টের মধ্যে সিটি যখন ক্লিক করেন তখন অনেকগুলো সিটির নাম যে আসে, সেটা সিলেক্টের মধ্যে থাকে। আমরা দেখছিলাম টেক্সট এরিয়া হচ্ছে যে বড় কোনো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে টেক্সট এরিয়া ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে ডট ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা ব্যবহার করতে হয়। এই ক্লাসটা কিন্তু আমাদের তৈরিকৃত না, এটা হচ্ছে এনাদের বুটস্ট্র্যাপে এই ক্লাসটা ব্যবহার করতে হয়, সিএসএস এর মধ্যে দিয়ে এটাতে একটা ডিজাইন করে দেওয়া আছে। ওকে, তো সেটাই বলছে included are style or general appearance focus state sizing and more। ওই যে আমরা সাইজ যদি বড় করতে চাই বা অন্য কাজ করতে চাই সেটাও ওখানে আছে আর কি, এটার সাইজও বড় করে দেওয়া যায়, সেগুলো আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, ওকে, এখন দেখেন এই যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল টাইপের, এটা এটা হচ্ছে সিলেক্ট, এই যে সিলেক্ট টাইপের। এই দুইটার যদি আপনারা একটা एग्जांपल দেখেন, আমরা অনেকগুলা কোড কিন্তু ওখান থেকে লিখছি। তারপর এটা হচ্ছে টেক্সট এরিয়া, দেখেন টেক্সট এরিয়া মাল্টিপল সিলেক্ট আছে, মাল্টিপল সিলেক্ট, এটা মাল্টিপল সিলেক্ট দিয়ে করা যাবে। এখন এই কাজটাই কিভাবে করছে সেটাই দেখাইছে। যে আগে কি বলছে যে কন্ট্রোল, কি বলে, ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা ব্যবহার করতে হবে। ওই যে ইনপুট টাইপের মধ্যে দেখছেন, ইনপুট টাইপের মধ্যে দিছে ফর্ম কন্ট্রোল। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার দেওয়া, মানে কি ওখানে যে নামটা দেখাবে, এখানে যেটা দিবেন সেটা ওখানে দেখাবে প্লেস হোল্ডারের মধ্যে, ওটা যে কোনো আপনার কিছু দিতে পারেন। তারপর হচ্ছে এক্সাম্পল ফর্ম কন্ট্রোল ইনপুট 1, এটা হচ্ছে যদি আপনি কোনো পরবর্তীতে কোনো কাজ করতে চান সেটা দিয়েও করতে পারবেন, এটা দরকার নেই, আমরা এই ক্লাস ব্যবহার করে করতে পারবো। এনিওয়ে, আচ্ছা, তারপর হচ্ছে ফর্ম গুলা হচ্ছে একটা ফর্ম গ্রুপের মধ্যে রাখছে তারা, বা একটা ডিবের মধ্যে রাখছে, ডিপ ক্লাসের মধ্যে। এই এই ইনপুট টাইপের ইমেলটা হচ্ছে একটা ফর্ম গ্রুপের মধ্যে রাখছে। তারপরে অপশনটা, এই যে ইয়াটা কি বলে যে ড্রপ ডাউনটা, এটা একটা ফর্ম গ্রুপের মধ্যে রাখছে। এটা না রাখলে কি হয় সেই কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তারপরে আবার অপশন গ্রুপ, এটা হচ্ছে আপনার আর একটা অপশন গ্রুপ। এরপরে হচ্ছে আপনার টেক্সট এরিয়া, সম্ভবত এটা, হ্যাঁ টেক্সট এরিয়া। তার মানে ওইখানে দেখেন, এখানে এসে একটু দেখেন যে তিনটার কথা বলছিল, সিলেক্ট, তারপর হচ্ছে টেক্সট এরিয়া, এরপর হচ্ছে ইনপুট টাইপ, এই তিনটার জন্যই হচ্ছে ডট ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা ব্যবহার করতে হয়। তো সেটাই কিন্তু তারা প্রত্যেকটাতে কিন্তু ফর্ম কন্ট্রোল ক্লাস ব্যবহার করেছে। দেখেন এখানে ফর্ম কন্ট্রোল ক্লাস, এখানেও ফর্ম কন্ট্রোল ক্লাস, তারপর হচ্ছে এখানেও ফর্ম কন্ট্রোল ক্লাস, তারপর হচ্ছে এখানেও হচ্ছে ফর্ম কন্ট্রোল ক্লাস ব্যবহার করতে হয়, তারা ব্যবহার করেছে। আচ্ছা,
ওকে, তাহলে আমরা এই কাজটাই একটু করব। আর সাইজ যদি ছোট বড় করতে চাই, সাইজ ছোট বড় করতে চাইলে এখানে আমাদেরকে সাইজটা বলে দিতে হয়। সাইজ নিয়ে মেবি আপনাদেরকে দেখানো হয় নাই, ওই যে এসএম যে স্মল সাইজ, তারপর হচ্ছে মিড এমডি হচ্ছে মিডিয়াম সাইজ, দেখানো হয়েছে কিনা আমার মনে নাই। তারপরে এলজি হচ্ছে লার্জ সাইজ, ঠিক আছে। এগুলো ব্যবহার করলে তখন সেটা ছোট ডিভাইসের জন্য এবং বড় ডিভাইসের জন্য সাপোর্ট করে। দেখানো হয়েছে স্যার। দেখানো হয়েছে না? তাহলে তো গুড। আচ্ছা, আমার মনে নাই, তাহলে তো ভালো। আচ্ছা, তাহলে আমরা একটু এই কাজটা দেখবো। এই যে প্রথমে যে কাজটা, সেই কাজটা আমরা একটু করে করে দেখব। তো এটার জন্য আমরা একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস না একটা ফাইল নিয়ে নেই। আমি ক্লাস বলে ফেলি কারণ জাভা কাজ করা হয় বেশি, তো জাভাতে আবার ফাইলগুলাই ক্লাসের নাম দিয়ে নেওয়া হয় বারবার, যার কারণে এটা বলে ফেলি। তাহলে কি করবো, এখান থেকে একটা নিউ সেভ ফর্ম, তারপরে হচ্ছে ফর্মের মধ্যে হচ্ছে form.html লিখি। এরপরে হচ্ছে আমরা ইয়ে করবো, এখানে html লিখে দিব, আর এটা লিখে দেবো ফর্ম এক্সাম্পল লিখবো। এরপরে হচ্ছে আমরা এখানে লিঙ্কটা দিতে হবে আমাদেরকে, হ্যাঁ লিঙ্ক দিতে হবে। এই লিঙ্ক দিতে হবে ওই যে সিএসএস এর যে সিডিএন, যেটা তো আমরা সিডিএনটাই কাজ করি। তাহলে আমি এটাকে কপি করলাম, হ্যাঁ, আর বারবার ইয়ে করতে যাচ্ছি না, জাস্ট কপি করলাম আগের ট্যাব থেকে, গত ক্লাসের ট্যাব থেকে, এখান থেকে কপি করে নিয়ে আমরা এই যে হেড ট্যাগের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ওনারা কি করছেন, যে একটা ফর্ম নিছেন। ফর্মের মধ্যে আমরা জানি যে ফর্ম নেওয়ার জন্য একটা ফর্ম ট্যাগ নিতে হয়, তারপরে হচ্ছে মেথড দেওয়া যায়, তারপরে অ্যাকশন দেওয়া যায়। মেথড অ্যাকশন নিয়ে আমরা সম্ভবত একটু মেথড নিয়ে আলোচনা করছিলাম, অ্যাকশন নিয়ে আলোচনা করছিলাম। যদি এখন তখন নাও করে থাকি, এখন একটু বলে রাখি, তারপরে বিস্তারিত আমরা আরো পিএসপি তে যখন যাব তখন আরো জানতে পারবো। আমি আগে একটা ফর্ম দেই। ফর্ম স্যার আইডি নেম এগুলো কিভাবে কাজ করে? আইডি দিয়েও কাজ করে, নেম দিয়েও কাজ করে। ইনপুট টাইপের নেম গুলা যখন আমরা ওই যে পিএসপি তে ধরেন এটা বুঝাইতে গেলে একটু অন্য টাইপের ইয়ে দিতে হবে। সাপোজ ধরেন আমি আপনাদেরকে বলি, এই যে ইউজার যখন এর মধ্যে নাম দেয়, এর মধ্যে হচ্ছে ধরেন কোন একটা নাম দেয়, তারপরে এখানে কিছু দেয়, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে, ক্লিক করার পরে নামগুলো চলে যায় না? নামগুলো তো চলে যায়, তাই না? এখন নামগুলো যে চলে যায় হচ্ছে কিন্তু ডাটাবেজে, হ্যাঁ ডাটাবেজে চলে যায়। এখন ডাটাবেজে যদি এই ইনফরমেশন গুলো চলে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম আপনি কি দিবেন, আমার নাম আমি কি দিব, কার নাম কে দিবে কি দিবে ওই ফর্মের মধ্যে, এটা কিন্তু কেউ জানে না। যারা প্রোগ্রামটা তৈরি করে বা যারা ফর্মটা তৈরি করে, কেউ কি আগে থেকে জানে যে অমুক নাম দিবে অমুক নামে? কেউ জানে? জানে না। তো সেই ক্ষেত্রে এই যে ফর্মটা তৈরি করে হয়, যে এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এই ফিল্ড গুলোর একটা নাম দিয়ে রাখা হয়। কারণ ফিল্ডের নাম দিয়ে রাখা হচ্ছে, ধরেন এখানে ফিল্ডের নাম ইমেইলে দিতে পারে, দিতে পারে, যেটা নাম দিতে পারে। এই নাম ধরেই ডাটাবেজের মধ্যে পাঠানো হয় যে ই নামে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটার মধ্যে যদি কেউ কোনো নাম দেয়, সেটা গিয়ে ডাটাবেজের মধ্যে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে অমুক কলামে চলে যাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার এই নাম দেওয়ার সুবিধা। নাম দিতে হয় এই কারণে। নামটা স্যার গোপন থাকবে? হ্যাঁ, নামটা গোপন থাকবে, ওই নামে ওই ভেরিয়েবল হিসেবে যাবে আর কি। রাইট। আমরা এই নামটা নিব, ওই নামের মধ্যে যে নামই দিবে না কেন, এটা ধরে আমরা নিব, নিয়ে হচ্ছে আমরা বলে দিব যে ওই ডাটাবেজের টেবিলের ওই কলামের মধ্যে তুমি চলে যাও। এখন যে নামই দেখ না কেন, ওই যে ইনপুট টাইপ টেক্সট, তারপর নেম ইকুয়াল নেম দিয়েছিলাম বা নেম ইকুয়াল ইমেল দিয়েছিলাম, ওই ইমেলটাকে আমরা চিনি, বা নেম ইকুয়াল যা নাম দিয়েছিলাম সেটাকে আমরা চিনি, সেই নাম ধরে আমরা ডাটাবেজে পাঠাই। এখন ওই ফিল্ডের মধ্যে যে নামই দেখ না কেন, সেই ডাটাবেজ চলে যাবে। বুঝতে পারছেন? ওই নামটা না গিয়ে ওই ভেরিয়েবলটা যাবে, ভেরিয়েবলের মধ্যে নাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নামটা তুই তো আমি ভেরিয়েবলের মধ্যে রাখবো।
ভেরিয়েবলের মধ্যে কখন রাখবেন? ভেরিয়েবলে তো পরে রাখবেন, নামটা ধরে তো ডাটাটা নিতে হবে আপনার, ডাটাটা নিতে হবে না, এই ইউজারের কাছ থেকে নিতে হলে তো নামটা লাগবে, নিয়ে তারপরে হচ্ছে ভেরিয়েবলে রাখবেন, ভেরিয়েবল থেকে তারপরে হচ্ছে আপনি ওখানে বলে দিবেন। তো এই জিনিসটা সবাই হয়তো বুঝবেন না, যখন পিএসপি আসবে তখন আপনারা বুঝবেন, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফর্মের মধ্যে হচ্ছে মেথড থাকে, মেথড ফর্মের মধ্যে হচ্ছে মেথড থাকে, গেট মেথড একটা থাকে, আর একটা হচ্ছে অথবা পোস্ট মেথড থাকে। যদি আগে বলে থাকি কোনো সমস্যা নেই, আমি আবারও বলতেছি, যদি আমরা এটা এখন ব্যবহার করব না, এই পোস্ট মেথড থাকে। বলছেন স্যার। হ্যাঁ, এই গেট মেথড যদি দেন, যদি কেউ কোনো ফর্ম ফিল আপ করেন, সাপোজ এখানে এই ফর্মটা ফিল আপ করলেন, করার পরে এখানে যে নামটা দিবেন, তো সেই নামটা এখানেও শো করবে। কখন শো করবে? যদি ফর্মের মধ্যে কেউ গেট মেথডটা ইউজ করে। কিন্তু এই গেট মেথডটা ইউজ করাটা হচ্ছে আপনার না, সিকিউর না। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে কোনো একটা লগইন ফর্মে পাসওয়ার্ড দেন বা রেজিস্ট্রেশন করার সময় পাসওয়ার্ড দেন, সেটাও যদি ব্রাউজারে দেখায় তাহলে তো দেখে ফেললো মানুষ। তো পোস্ট মেথডটা আবার ওই কাজটা করে না, এই কারণে পোস্ট মেথডটাই হচ্ছে আপনার ব্যবহার করা বেশি সিকিউর। ওকে, আরেকটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে হচ্ছে এখানে ক্লিক করলে কোথায় আমরা যাব সেইটার জন্যই হচ্ছে অ্যাকশন, এটা দিতে হয়। এর মধ্যে আপনি অন্য পেজে যদি যান তাহলে সেটা, বা অন্য কোনো লিংকে যদি যান তাহলে সেই লিংকটা অথবা সেই পেজটার এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, এখানে ক্লিক করলে ফর্মের সাবমিট বাটনে ক্লিক করলে ওখানে চলে যাবে। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গ না এই মুহূর্তে। তো ফর্মের মধ্যে কি থাকে? ফর্মের মধ্যে ওনারা কি করছে, একটা ডিপ নিছে, হ্যাঁ ডিপ নিছে, ডিপ নিয়ে তারপরে হচ্ছে ডিপের একটা ক্লাসের নাম দিছে, আমরাও দেই, সমস্যা নাই। ধরেন ডিপের একটা ক্লাস নাম দেই এবং তাদের ওই নামটাই ব্যবহার করতে হবে। আমি আপাতত ব্যবহার করতেছি, তারপরে আমি ব্যবহার না করলে কি প্রবলেম গুলো হতেছে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। তারা কি করছে, যে ফর্ম গ্রুপ এটাই দিচ্ছে, ফর্ম হাইফেন গ্রুপ, এইভাবে দিতে হবে। তো হাইফেন গ্রুপ এটা দেন, তারপরে এই ডিপের মধ্যে একটা লেভেল তৈরি করছে তারা, তো এই ডিপের মধ্যে একটা লেভেল তৈরি করছে, আর একটা হচ্ছে ইনপুট ফিল্ড তৈরি করছে। তো আমরা লেভেলটা তৈরি করি, লেভেল, সরি LABEL, লেভেল দেন। এই লেভেলে হচ্ছে ধরেন আমরা প্রথমে ইমেল দিব, ওনারা ইমেল দিছে অথবা আমরা ইমেল দিই, সমস্যা নাই, অথবা নামও দিতে পারেন, কেন ইমেলই দেন, ইমেল অ্যাড্রেস। তারপরে আরেকটা তৈরি করতে হচ্ছে ইনপুট টাইপ, ইমেল, এখানে দিতে হবে ইমেল। এই যে নাম ইকুয়াল বলছিলাম আপনাদেরকে, এটা নাম ইকুয়াল ইমেইলে দিয়ে রাখেন, যে কোনো নামই দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে প্লেস হোল্ডার দিতে পারেন, প্লেস হোল্ডারের মধ্যে প্লিজ এন্টার ইওর ইমেল, এটা বলে দিলেন। ওকে, তারপরে এটা বলে দিলাম আমরা। এখন এই এর মধ্যে, ইমেইলের মধ্যে আমাদেরকে একটা কথা বলে দিতে বলছে ওনারা, সেটা হচ্ছে ক্লাস, ক্লাসের নাম কি বলে দিতে বলছে। আচ্ছা, এর আমি ক্লাসের নামটা দিলাম না, হ্যাঁ এই মুহূর্তে রান করি, এরকম হয়েছে না, একটা ইমেইলের ইয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্লাসের নাম দেই, ক্লাস ইকুয়াল এখানে কি দিতে বলছিল, ফর্ম হাইফেন কন্ট্রোল, মেবি দিতে বলছিল না, কন্ট্রোল, এটা আমাদের তৈরিকৃত না, ফর্ম হাইফেন কন্ট্রোল। তো এটা দেই, ফর্মটা বড় হয়েছে দেখেন তো, এটা বড় হয়েছে না, এই যে দেখেন পুরোটা কিন্তু হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওকে, এরপরে আসেন আরেকটা ডিপ নিচে তারা, সেটা আমি কপি পেস্ট করতে পারি, এখানে কপি করতে পারি, কন্ট্রোল শিফট ডি, আরেকটা ডিপ নিলাম, এই লেভেলের মধ্যে বলে দিলাম, এই লেভেলে তারা কি বলছে, আর একটা হচ্ছে সিলেক্ট, তাই তো, সিলেক্টের জন্য কি নিতে হয়েছে, সিলেক্ট, তারপরে হচ্ছে অপশন 1 2 3, আমরা অন্য নাম দিব আর কি। তো এখানে আমরা
ডিভের নাম দেওয়া আছে ফর্ম গ্রুপ সেটাই থাকবে। এরপরে হচ্ছে একটা সিলেক্ট থাকবে, সিলেক্ট অপশন থাকবে। এটা তুলে দিই, ধরেন এখানে একটা লেবেল দিলাম, লেবেল, এই লেবেলের মধ্যে বলে দেন হচ্ছে প্লিজ সিলেক্ট ইওর কান্ট্রি, এটা বললাম। এখন এসে এখানে আমরা হচ্ছে আগে বলবো সিলেক্টের মধ্যে হচ্ছে আমরা এখানে ক্লাসের নাম দিতে বলছি, একটা ক্লাস, কি নাম, ওই যে কি জানি ফর্ম কন্ট্রোল দেই, ফর্ম কন্ট্রোল দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমরা অপশন দিব। ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য অপশন দিতে হয়, তাই না, আমরা জানি। এখন অপশনের মধ্যে এখানে বলেন যে বাংলাদেশ, তারপর হচ্ছে কপি করেন ইন্ডিয়া, পাকিস্তান, তারপর হচ্ছে ইউএসএ দেন, ইউকে দেন, ইত্যাদি। দেখছেন, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে তারা আর কি করছে, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া তৈরি করছে। টেক্সট এরিয়া তৈরি করার জন্য আর একটা ডিভ নিছে, সেই ডিভ নিয়ে তার মধ্যে হচ্ছে টেক্সট এরিয়া ওই ইনপুট ফিল্ডটা দিছে, দিয়ে তারপরে হচ্ছে ক্লাসের নাম ফর্ম কন্ট্রোল দিছে। সেটা আমরা একটু করি। আমরা যদি এইটাকে একটু কপি করি, এই ডিভটাকে আমি বারবার লিখতে চাচ্ছি না, জন্য কপি করতেছি, আপনারা লিখে লিখে কাজ করবেন। এখান থেকে হচ্ছে প্লিজ রাইট সামথিং, তারপরে এখানে লিখবো হচ্ছে টেক্সট এরিয়া, তার মধ্যে এখানে বলে দিতে হবে হচ্ছে আপনার ফর্ম কন্ট্রোল না কি জানো বলতে হয়, ক্লাস ফর্ম কন্ট্রোল না, ফর্ম কন্ট্রোল। এরপরে হচ্ছে কতগুলা কলাম নেবেন বা কতগুলা রো থাকবে এর মধ্যে সেটা বলে দেওয়া যায়। রোজ এখানে ধরেন আমি 3 বললাম বা 4 বললাম, তাহলে 4টা রোর মতো সে জায়গা নিয়ে নেবে। একটু রান করেন, দেখেন 4টা রোর জায়গা বা 3টা রোর সে জায়গা নিয়ে নিচ্ছে, বড় হয়ে গেছে। আরো বাড়াইতে চাইলে রোর পরিমাণ এখানে বাড়াইতে চাইলে আরো বড় বাড়বে। এই হচ্ছে ফর্মের বিভিন্ন কাজগুলা। এখানে আমরা একটা সাবমিট বাটনও নিতে পারবো, অসুবিধা নাই। আমরা যদি চাই যে কোনো একটা সাবমিট বাটন নিব, সেটাও নিতে পারবো, সমস্যা নাই। এরপরে এগুলাকে যদি আমরা ছোট সাইজ করতে চাই, তো বড় করতে পারবো, ছোট করতে পারবো, সেটা একটু করে দেখি আমরা ইনপুট ফিল্ডের মধ্যে। ধরেন আমি এখানে এই ক্লাসের মধ্যে এখানে গিয়ে এই ক্লাস তো এখানে ফর্ম কন্ট্রোলে গিয়ে আমি যদি বলি ফর্ম কন্ট্রোলের পরে হাইফেন দিয়ে, অথবা এখানে যদি আমি ফর্ম কন্ট্রোল হাইফেন এলজি দেই, এলজি মানে কি লার্জ, তাই তো। আচ্ছা, তাহলে এলজি যদি দেই, এলজি তো আছেই, এলজি তো বড় হয়েছে দেখেন। এখন যদি এসএম দেই, এসএম, তাহলে দেখবেন একটু ছোট হয়ে গেছে, দেখেন ফন্টটা ছোট হয়ে গেছে। এমডি দেন, মিডিয়াম হয়ে যাবে, একটু মিডিয়াম হয়ে গেছে। তাহলে আমি একটু এলজি দিই, লার্জ ই হোক, সমস্যা কোথায়। তারপরে এখানেও গিয়ে এলজি দেন, ফর্ম কন্ট্রোল এলজি, এখানে লাগবে না, তারপরে দিলাম। তারপরে এখানে হচ্ছে ফর্ম কন্ট্রোল
হাইফেন এল, কোথায় গেল হাইফেন, এখানে হাইফেন এল, সবগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। আমরা এইভাবে করতে পারবো। এখন যদি আমরা এটাকে চাই যে ধরেন রিড অনলি একটা ইয়ে আছে, রিড অনলি করতে চাইলে শুধুমাত্র রিড অনলি হবে। দেখি আমি একটু দেখে করি আগে। এইখানে এটা শেষ কোথায়, শেষ হচ্ছে রিড অনলি, আর রিড অনলি, রিড অনলি। এখানে যদি দেই রিড অনলি যেন কি দিতে হবে আমি ভুলে গেছি এই মুহূর্তে। রিড অনলি দিলে হবে কি, তখন ওইটার মধ্যে আর লিখতে পারবে না কেউ কোনো কিছু, বুঝছেন? জাস্ট ওইটা ফর্মটাই থাকবে কিন্তু কোনো কাজ হবে না। রিড অনলি এর মধ্যে সম্ভবত একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ এই যে ঠিক আছে, দেখেন আমি এখন আর লিখতে পারবো না। এই দেখেন আমি এখানে সিলেক্ট করলাম আর কিন্তু লিখতে পারতেছি না, বুঝছেন কি বিষয়টা? এই ইয়ার মধ্যে ইমেল ফিল্ডের মধ্যে আমি আর লিখতে পারতেছি না। রিড অনলি বলতে শুধু দেখতে পারবেন, আপনি পড়তে পারবেন কিন্তু ওর ভিতরে কোনো কিছু লিখতে পারবেন না। এটা হচ্ছে রিড অনলি। তারপরে যদি আপনারা চেক বক্স তৈরি করতে চান, চেক বক্স তৈরি করতে পারবেন ফর্মের মধ্যে। তারপরে যদি আপনি চান যে ইয়া করবেন, চেক বক্সটাকে আবার ডিসেবল করে রাখবেন, তাহলে ক্লিক করলে কোনো কাজ হবে না, ঠিক আছে? এরকম করে করতে চাইলে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু ফর্ম গ্রুপটা একটু এখানে তুলে দিয়ে দেখি। এখানে ফর্ম গ্রুপ দিলাম, তাই তো? এই ক্লাসটা আমরা একটু তুলে দেই। দেখছেন ফর্মের কিন্তু একটা ইয়া হয়নি, স্ট্রাকচার যেভাবে আমরা দিতে যাচ্ছি সেভাবে কিন্তু হয়নি এই ফর্ম গ্রুপ না দেওয়ার কারণে। সো ফর্ম গ্রুপ এই ক্লাসটাও দিতে হবে। আচ্ছা, আর বাকিটা তো দেখালে আমি ফর্ম কন্ট্রোল, তারপরে ফর্ম কন্ট্রোল এলজি, এসএম, এমডি আর রিড অনলি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখলাম। এখন W3 স্কুল থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। এই যে এখানে দেখেন এনারা সাবমিট বাটনে দিছে, একই কাজ, ওই যে ফর্ম গ্রুপ দিতে হচ্ছে, তারপর লেভেল পিএস, এটা যেটাই দেন সমস্যা নাই, কিন্তু ক্লাসের নাম ফর্ম কন্ট্রোল অবশ্যই দিতে হবে। এরপরে হচ্ছে এটাও তাই, এটাও তাই, এই যে ফর্ম কন্ট্রোল, এই যে এই কি ফর্ম গ্রুপ, ফর্ম চেক। আচ্ছা, ফর্ম চেকের কাজ কি? ফর্ম চেকের কাজ হচ্ছে যে এখানে একটা এর মধ্যে থাকবে ফর্ম চেক। ফর্ম চেক এখানে কি জানি করছে, এখানে কোথায় যেন ফর্ম চেক দিছে, এরা অ্যাকশন টেকশন সহ দিছে, অ্যাকশন আপনাদের দরকার নাই। কোথায় গেল ফর্ম চেক? এই ফর্ম চেক। আচ্ছা, এই ফর্ম চেকের কাজটা যেন কি যেন একটা পরিবর্তন হলো, বুঝতেছি না, আমার মনে নাই মধ্যে ফর্ম চেকের কাজ। এরপরে ইনপুট টাইপ, ইনপুট টাইপ চেক বক্স ঠিক আছে। এখানে দেখেন ফর্ম চেক ইনপুট, ফর্ম চেক ইনপুট দিলে তখন হচ্ছে আপনার এই যে চেক বক্সটা হচ্ছে ফর্ম চেক ইনপুট, এটা দিয়েন না, না দিলে হচ্ছে চেক বক্স ঠিকই থাকবে। দেখছেন এখানে কিন্তু চলে আসছে, তার যে একটা স্ট্রাকচারটা সেটা কিন্তু নাই। আমি আবার দেই, একটু দেখেন, আবার দেই, রান করি, দেখেন এই যে সুন্দরভাবে স্ট্রাকচার হয়ে যাচ্ছে চেক বক্সটা, ঠিক আছে? এই বাম পাশে আসছে, আগে কিন্তু এইভাবে চলে গেছিল। এরপরে হচ্ছে বাটন, বাটন তো এটা আমরা কালকে দেখছিলাম, বিটিএন প্রাইমারি, বিটিএন এখানে সাকসেস দেন, ওয়ার্নিং দেন, ওয়ার্নিং, বাটন ওয়ার্নিং এইভাবে ফর্ম তৈরি করছে। এরপরে যদি আরো ফর্ম করতে চান, ইনলাইন ফর্ম, SM2, আচ্ছা, রো গ্রিড, ফর্ম রো, ফর্ম ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনটা আপনারা একটু দেখবেন। ভ্যালিডেশন হচ্ছে কি,
ধরেন আপনি যদি এরকম করতে চান যে আমার এখানে ধরেন পাসওয়ার্ড যদি কেউ দিতে চায় 8 ক্যারেক্টারের নিচে দিতে পারবে না, তারপর হচ্ছে নাম্বার এবং ক্যারেক্টারের কম্বিনেশন দিতে হবে এবং একটা ক্যারেক্টারের কমপক্ষে ক্যাপিটাল লেটার দিতে হবে কমপক্ষে, এই টাইপের ভ্যালিডেশন। আবার ফর্মের ইয়ার মধ্যে ইমেল ফিল্ডের মধ্যে হচ্ছে @মিনিমাম দিতেই হবে, কারণ ইমেইলে তো সাধারণত @ ছাড়া থাকে না, এবং .com এই দুইটা শব্দ অবশ্যই দিতে হবে, না দিলে সেটা এরর দেখাবে ফর্মটাতে ফিল আপ করতে গেলে। এটাকে ফর্ম ভ্যালিডেশন বলে। তো সেই ফর্ম ভ্যালিডেশনটা নিয়েও আমি আপনাদেরকে আরো ওই ইয়েতে যখন যাব জাভাস্ক্রিপ্টে তখন আরো দেখাবো। তো এখানে একটা জিনিস একটু দেখেন, এই যে এখানে ক্লাস ওয়াজ ভ্যালিডেট, ক্লাস ওয়াজ ভ্যালিডেট এই কথাটা বলে দেওয়ার কারণে এটাও একটা ফর্ম ভ্যালিডেশন তৈরি হয়ে গেছে। আমি একটু দেখে বলতেছি আপনাদেরকে। প্রথমটা বলছে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম যদি আমরা না দিয়ে ধরেন আমরা অন্য কিছুতে অন্য কোনো ফিল্ড দিতে চাই, দিলাম, কিন্তু আমি এখন সাবমিট বাটনে যদি ক্লিক করি তখন কিন্তু সে আমাকে সাবমিট করতে দিচ্ছে না। সাবমিট করতে না দেওয়ার অর্থ কি, না দেওয়ার মানে কি, এই যে দেখেন এই যে এখানে কিন্তু ইয়ে হয়ে আছে, পাসওয়ার্ডটা কিন্তু যখন সাবমিট দেয় তখন কিন্তু এটা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু ফাঁকা হয়ে যায়, তার মানে তখন ওটা ডাটাবেজে চলে যায়। তো এটা হচ্ছে না। এক সাথে সাথে কিন্তু এখানে আবার এরর দেখাচ্ছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এরকম অনেক আপনারা দেখেন, মানে অনেক ইয়ে দেখেন যখন ওই ফর্ম ফিল আপ করেন তখন দেখেন যে এরকম দেখায়, রেড কালার দেখায় বা অন্য কোনো কালার দেখায়, এবং সাথে সাথে আপনি পাসওয়ার্ড যদি না দেন তাহলে আপনাকে ওই নিচে লেখাও দেখায়। তো সেগুলো আমরা একটু দেখি। এখানে এই যে ফর্ম ভ্যালিডেট যদি না দেন তাহলে কি হয়। ফর্ম ভ্যালিডেট আমরা দিতে যাচ্ছি না, সাপোজ এখানে কোথায় গেল ওয়াজ ভ্যালিডেট, এটা আমরা কাট করে নিলাম, রিফ্রেশ করেন। এখন দেখেন এখন না দিলে কিন্তু আর কোনো সমস্যা নাই, দেখছেন, এখন না দিলে আর সমস্যা নাই। বাট যদি ফর্ম ভ্যালিডেটেড আপনি দেন তাহলে অবশ্যই এখানে দিতেই হবে, এটা ফর্মের মধ্যে বলে দিতে হবে। এই যে দেখেন ফর্মের মধ্যে বলে দিচ্ছে, ঠিক আছে। আমরা যদি বলি, আমরা এখানে বলে দিই ফর্মের মধ্যে, ফর্মের মধ্যে আমরা ক্লাস বলে দিলাম ওয়াজ ভ্যালিডেট, না ভ্যালিডেটেড, এভাবেই তো নাকি, স্পেলিংটা মিস করা যাবে না, মানে মিস স্পেলিং করা যাবে না, এটা দেখে দেখে প্রয়োজনে অথবা কপি পেস্ট করে দিবেন, সমস্যা নাই, কিন্তু ভুল যেন হয় না হয়, কারণ এটা তো আমাদের নিজের তৈরিকৃত না, এটা ওনাদের। এখন একটু রিফ্রেশ করেন, আমার কোথায়, তো আমি আবার এটা আবার ডিসেবল করে রাখছি। আচ্ছা, ডিসেবল করে রাখলে তো হবে না, কোথায় জানো, না ডিসেবল না, রিড অনলি করে রাখছিলাম, শুধু রিড অনলি করে রাখছি। এটার সাথে আরো কিছু জিনিস আছে। আচ্ছা, শুধু ওয়াজ ভ্যালিডেটেড দিলে হবে না, এখানে একটু রিকোয়ার্ড দিতে হবে। রিকোয়ার্ড কি, যে মাস্ট বি দিতে হবে, স্টার চিহ্ন থাকে অনেক সময়, অথবা অনেক সময় লেখা থাকে যে রিকোয়ার্ড, কোথায় আছে, এই যে রিকোয়ার্ড, এটাও দিতে হবে। এটা আমি দেই রিকোয়ার্ড, রিকোয়ার্ড দেই, এটা দিলাম হচ্ছে ইনপুটের ইমেলের মধ্যে। এই দেখেন এখন আর না দিয়ে যেতে পারবো, ঠিক আছে। এই ফর্ম ভ্যালিডেটও দিতে হবে, আবার সাথে সাথে রিকোয়ার্ডও দিতে হবে। এই যে এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে, এররের মতো দেখাচ্ছে। ওকে, আর যদি কোনো কিছু দেই তখন আর লাল থাকবে না, সবগুলো দেন। ইমেল ভ্যালিডেট বলতে কি, এখানে ধরেন aiubi@gmail.com, দেখেন এখন আর নেই ভ্যালিড। ওকে, টিক চিহ্ন দেখাচ্ছে, দেখছেন ডান পাশে টিক চিহ্ন দেখাচ্ছে, ওই যে ফর্ম ওয়াজ ভ্যালিডেটেড বলে দিয়ে আসছি, তার মানে ভ্যালিড, সমস্যা নেই। তো আর বাকিগুলোতে রিকোয়ার্ড দিতে পারবো আমরা, যেমন এখান থেকে এটাও রিকোয়ার্ড দেন, এখান থেকে রিকোয়ার্ড দেন, তো রিকোয়ার্ড করতে তেমন কিছু থাকে না। এরপরে হচ্ছে এখান থেকেও রিকোয়ার্ড দেন, টেক্সট এরিয়াটাও রিকোয়ার্ড দেন, টেক্সট এরিয়া কোথায়, এটাতে রিকোয়ার্ড দেন। করেন, এটা রিকোয়ার্ড দিয়েছেন, বাস আপনাকে এখানে দিতেই হবে।
আর বাকিগুলো ইনফরমেশন দেওয়াই আছে। এটা রেকর্ড দেওয়ার দরকার হবে না, কারণ এটা তো আমার আছেই যে 6টা বা 5টা অপশন, তার মধ্যে যে কোনো একটা অপশন আমার সিলেক্ট থাকতেছে, সেক্ষেত্রে এটা রেকর্ড দেওয়ার দরকার নাই। এটা রেকর্ড, এখানে কিছু লিখতেই হবে, এটা ইউজারকে দিয়ে দিবেন আপনারা এরকম। তো এরপরে আরো আছে হচ্ছে এগুলো যদি ভ্যালিডেশন আরো দিতে চান সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ করতে হবে। তো আমি জাভাস্ক্রিপ্টের কাজ আপনাকে এখন দেখাবো না, দেখালে বুঝবেন আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছে, কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো না। দেখেন এখানে W3 স্কুলে আবার কি করছে, এগুলাকে প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে দেখাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটারই ইনপুট টাইপের ফর্ম কি হবে, ফিল্ড গুলা কি হবে, তারপর চেক বক্সে কি হবে, রেডিও বাটনে কি হবে, প্রত্যেকটা আবার এখানে এই যে আলাদা আলাদা করে দেখাইছে। আপনারা একটু আলাদা আলাদা করে করবেন, প্রত্যেকটাই করবেন এখান থেকে দেখে দেখে। তারপর হচ্ছে ফন্ট কন্ট্রোল সাইজিং, এটা আমরা দেখছি অবশ্য। প্লেন টেক্সট, শুধু প্লেন টেক্সটই হবে কিনা। তারপর হচ্ছে কন্ট্রোল ফাইল আর রেঞ্জ, এই যে অনেক সময় দেখবেন যে এরকম রেঞ্জ দেওয়া থাকে ফাইল। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার ওই ফর্ম ভ্যালিডেশনে যে কন্ডিশনগুলো দেওয়া হয় ওগুলো কোথায় দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে যে কন্ডিশনগুলো দেওয়া হয় যে একটা অ্যাট লিস্ট একটা ক্যাপিটাল লেটার হতে হবে, এই কন্ডিশনগুলো কোথায় দিতে, কিভাবে দেওয়া যায় স্যার? ওটা জাভাস্ক্রিপ্টে দেওয়া যায়, পিএইচপি তে দেওয়া যায়, কিন্তু জাভাস্ক্রিপ্ট দেখা নেই তো আপনাদেরকে, এজন্য আমি এটা দেখাচ্ছি না এখন, কারণ জাভাস্ক্রিপ্ট পড়ানোর পরে হচ্ছে ওটা দেখাইতে হবে, এই জন্য দেখাচ্ছি না। আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আবার ফর্ম ভ্যালিডেশন দেখাবো। ওকে স্যার, ওকে। যদি আপনি না দেন, ধরেন আপনি ইমেল আইডি তে আপনি .com দেন নাই, অথবা @ দেন নাই, অথবা পাসওয়ার্ডে আপনি 8 ক্যারেক্টার নিচে দেন নাই, তখন আপনি যখন ফিল আপ করতে যাবেন তখন আপনি একটা মেসেজ দেখাবে। ওকে স্যার, ওকে। আচ্ছা, গ্রুপ সাইজিং, মাল্টিপল ইনপুট ফিল্ড, মাল্টিপল ইনপুট এন্ড হেল্পারস, এখানেও আছে এখানেও আছে, এই যে একসাথে। এরকম যদি করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা অবশ্যই এখানে দেখাইছে। এই যে চেক বক্স, রেডিও বাটন, এখানে চেক করতেছেন, আপনি লিখতেও পারবেন আবার সাথে সাথে। দেখেন এখানে চেক বক্সও আছে, আবার লেখাও আছে, লেখার অপশন আছে। এই জন্য বলছে গ্রুপ উইথ চেক বক্স এন্ড রেডিওস, একসাথে গ্রুপ করে দেওয়া আছে। এটা কি, এটা আছে টেক্সট ফিল্ড, মানে ইনপুট টাইপ টেক্সট, তাই তো। আর এটা হচ্ছে ইনপুট টাইপ চেক বক্স, এই দুইটাকে আপনি পাশাপাশি রাখছেন। এই জন্য বলছে গ্রুপ উইথ চেক বক্স এন্ড রেডিও বাটন, রেডিও বাটনের সাথে গ্রুপ করছেন। সেটা করতে চাইলে যে এখানে বলে দেওয়া যায় ইনপুট গ্রুপ প্রিপেইন্ট, ডিভের মধ্যে ইনপুট টাইপ গ্রুপ প্রিপেইন্ট, তারপর ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট টাইপ, তার মধ্যে চেক বক্স। এই টেক্সটের মধ্যে ইনপুট টাইপ, ইনপুট গ্রুপের টেক্সট আছে, এটার মধ্যে হচ্ছে চেক বক্সটা দিয়ে দিছে ওই একই ইয়ার মধ্যে, ডিভের মধ্যে, মানে চেক বক্সটা ডিভের মধ্যে নিয়ে নিছে, এরকম করে দেওয়া যায়। তারপরে ইনপুট বাটন আসেন, বাটনটাকে যদি আপনি আবার টেক্সট ফিল্ডের সাথে গ্রুপ করতে চান তো সেটাও করা যায়। ইনপুট গ্রুপ প্রিপেন্ট, তার মধ্যে বিটিএন আউটলাইন প্রাইমারি যেটাই দেন সেটার মধ্যে হচ্ছে আবার সাথে আপনার ওই যে ইনপুট টাইপ ক্লাস অথবা টেক্সট বা চেক বক্স সেটা দেওয়া যাবে, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এগুলা দেখলে আশা করি বুঝবেন। আবার এই যে ইনপুট গ্রুপ উইথ ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, এটা অবশ্য ড্রপ ডাউনটার সাথে একটা কাজ আছে। ড্রপ ডাউনটা আমি আপনাদেরকে আলাদা করে দেখাবো, এখনই দেখাই, সমস্যা নাই। ড্রপ ডাউনটার মধ্যে হচ্ছে আপনার ওই যে জাভাস্ক্রিপ্টের যে লিংকগুলো আছে সেটা দিতে হবে, জাভাস্ক্রিপ্টের যে লিংক আছে সেই লিংকটা দিতে হবে। জাভাস্ক্রিপ্টের এখানে কাজ করতে হবে না, কিন্তু লিংকটা দিতে হবে, লিংকটা দিলেই তাহলে কাজ করা যাবে, সেটা আমি দেখাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টের এই ড্রপ ডাউনটা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে ফর্ম। হ্যাঁ, আবার কাস্টম ফর্ম যদি করেন, কাস্টম ফর্ম যদি তৈরি করেন তাহলে এরকম করে এখান থেকে ডিফল্ট মেনু, এখান থেকে ব্রাউজ করা যাবে, রেঞ্জ করা যাবে, রেঞ্জ কমানো বাড়ানো যাবে। কাস্টম চেক বক্স যদি দিতে চান, কাস্টম চেক বক্স, দেখেন এটা একটু কেমন হয়েছে, হয়েছে না, রাউন্ড আকারে হয়েছে না। এটা একটা কিন্তু চারকোনা বিশিষ্ট, এটা কিন্তু হালকা রাউন্ড। হ্যাঁ,
রাউন্ডের ক্ষেত্রে কি দিতে হয়, যে রেডিয়াস, আমরা রেডিয়াস দিয়ে দেখছিলাম, কিন্তু এখানে হচ্ছে এনাদের কিছু ক্লাসের নাম আছে, সেই ক্লাসের নামগুলো ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, এরপরে আসেন এই যে সুইচ অন অফ করে, মনে আছে দেখেন সুইচ, মোবাইলে আপনার সুইচ অন করেন অফ করেন, একটা ক্লিক করলে অন, আরেকটা ক্লিক করলে অফ হয়ে যায়। এটা যদি করতে চান তাহলে হচ্ছে যে টগল একটা কথা আছে, টগল, আমি টগল আলাদা করে দেখাবো। এখানেও জাভাস্ক্রিপ্টের লাগবে, মানে জাভাস্ক্রিপ্টের লিংকটা দিতে হবে। যাই হোক, আপনারা ফর্মটা একটু ভালো করে দেখবেন, মূল জিনিস হচ্ছে ফর্মটা দেখবেন। আর ফর্ম যখন মোটামুটি দেখা হবে পারবেন, তখন ফর্মের সাথে আবার বিভিন্ন আইকন থাকে। হ্যাঁ, ফর্মের সাথে আইকন থাকে, আমি আপনাদেরকে একটু দেখাই, যে কিরকম আইকন থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কক্সবাজারের এই পেজটা থেকে একটু আপনাদেরকে দেখাই। ফর্মের সময় অনেক সময় এই দেখেন আইকন আছে না, একটা ইমেইলের আইকন, দেখছেন ইমেইলের আইকন, ছোট ছোট আইকন। এই আইকন গুলো কিভাবে ব্যবহার করা যায় সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা একটু ফর্মটা ভালো করে দেখবেন আগে। তারপর হচ্ছে ফর্মের সাথে আরো আইকন থাকে, এখানে তাই নাই, এখানে আর নাই, ওই একটাতেই আছে আমার করা, বাকিগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। ফন্ট অসাম কিভাবে ব্যবহার করবেন এটা পরে দেখাবো। তো আগে ফর্মটা, শুধু সরাসরি ফর্মটা কিভাবে, ফর্মের যে ক্লাসগুলো আছে জাস্ট ওই ক্লাসগুলোকে কল করে কিভাবে করতে পারেন সেই কাজটা একটু দেখবেন। এরপরে আমি আপনাদেরকে ড্রপ ডাউনটা দেখাবো। ড্রপ ডাউন, এখনই ড্রপ ডাউনটা আমি দেখাই দেই, এই দুইটা আপনারা প্র্যাকটিস করবেন, ড্রপ ডাউন আর ন্যাপ বার, এই দুইটা দেখা দিচ্ছি। ড্রপ ডাউনে আসুন, ড্রপ ডাউন আমরা গেট বুটস্ট্র্যাপ থেকে দেখি। ড্রপ ডাউন এটা থেকে দেখতে পারবো, এখান থেকে ক্লিক করি, লিখে দেন ড্রপ ডাউন। ড্রপ ডাউন, ড্রপ ডাউন কি বলছে, ড্রপ ডাউন হচ্ছে টোগলেবল। আচ্ছা, ড্রপ ডাউন, এখানে ড্রপ ডাউন যদি আপনি করতে চান তাহলে যে বুটস্ট্র্যাপের যে জেএস ফাইল আছে, জেএস যে ফাইলটা আছে সেই জেএস ফাইলটাকে ইন্টিগ্রেটেড করতে হবে। হ্যাঁ, জেএস ফাইল আছে, .js যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমাদের কানেকশন দিতে হবে, সেই কথাটা এখানে বলছে, তো সেটা আমরা দিব, অসুবিধা নাই। ড্রপ ডাউন জিনিসটা আবার কি, এই যে এখানে ক্লিক করলে যা আসে এটা হচ্ছে ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটাকে আবার এইভাবে করা যায়, ড্রপ ডাউনটাকে আবার কালার দিয়ে করা যায়, ড্রপ ডাউন গুলাকে আবার ডানে বামে করা যায়। এই যে দেখেন এখানে ডান পাশে আসছে। আবার ড্রপ ডাউনকে ছোট সাইজ, বড় এবং ছোট করা যায়, এটা বড় সাইজ, এটা ছোট সাইজ, এরকম করে করা যায়, ঠিক আছে, এইভাবে করা যায়। তো সেই জিনিসগুলো বলছে ড্রপ ডাউন ভেরিয়েশন। এটা দেখেন উপরের দিকে হবে, এটা আবার উপরের দিকে হবে, আবার কিছু নিচের দিকে হয়, ডান দিকে হয়, যেটা রাইটে ডান দিকে হবে, এরকম আর কি। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখি ধাপে ধাপে। বাম দিকে হবে, এটা আবার লেফট ভেরিয়েশন। তখন বেশি কথা বলতে হবে না, অল্প কথা এখানে বলে দিলে হয়ে যায়। এইগুলো আবার এই ড্রপ ডাউনটা আমরা অনেক সময় এই যে আজকে রিজাউল সাহেব দেখাইছিলেন মনে হয় প্রজেক্টটাতে, যে আপনারা নেভিগেশন বারে ওখানে ক্লিক করলেন, সার্ভিসে ক্লিক করলেন, আপনার কি কি সার্ভিস আছে সেটা কিন্তু ড্রপ ডাউন আকারে দেখায়, তাই না? তাই দেখাইছে না? তার মানে কি, এই ড্রপ ডাউনটা নেভিগেশন বারে আপনি ব্যবহার করতে পারবেন, তখন আর আপনাকে এত কষ্ট করে, আগের মতো আর এত কষ্ট করে লিখতে হবে না। যাই হোক, তাহলে আমরা একটা ড্রপ ডাউনে আসি, একটু ড্রপ ডাউনে আসি। ড্রপ ডাউনে এসে ড্রপ ডাউন গুলো একটু দেখি, ড্রপ ডাউন কি বলে। আমি নিব হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন এখানে হচ্ছে ওই যে ইয়ার কানেকশন গুলো লাগবে, আমরা একটু বুটস্ট্র্যাপ থেকে নিয়ে নেই, অথবা W3 স্কুল থেকেও নিতে পারবো। কোন লিঙ্ক গুলা নিব, ওই যে জাভাস্ক্রিপ্টের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলা নিব। আমরা যে কোনো একটাতে ক্লিক করলে লিঙ্ক গুলো পাবো আমরা। এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তিনটা লিঙ্ক আছে, একটা হচ্ছে min.js, সবগুলাই min.js, কিন্তু একটা হচ্ছে jQuery ফাইল, আরটা হচ্ছে পপার ফাইল, আরটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মানে ফাইল, জাভাস্ক্রিপ্টের ফাইল। তো এই তিনটা ফাইলে আমাদেরকে
দিতে হবে এবং তিনটারই হচ্ছে এক্সটেনশন কিন্তু হচ্ছে .js দ্যাট মিন্স এগুলা কিন্তু জাভাস্ক্রিপ্টেরই ফাইল। ওকে, আমরা কপি করে নেই, কপি করে নিয়ে ইয়াতে আমাদের ফাইলের মধ্যে রেখে দেই, হেড ট্যাগের মধ্যে রেখে দেই, এখানে রেখে দিলাম। তিনটা ফাইল আগেরটাতে নিতেই হবে, আগেরটাতে হচ্ছে সিএসএস এর, এই যে এটা হচ্ছে সিএসএস এর, হ্যাঁ সিএসএস এর জন্য এই তিনটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড। এখন আমরা ড্রপ ডাউন তৈরি করি। ড্রপ ডাউন কিভাবে তৈরি করব, আমাদেরকে হচ্ছে প্রথমে একটা ক্লাসের নাম দিতে হবে। ক্লাসের নাম দেই, এটার মধ্যে হচ্ছে একটা ডিভ দেব, ডিভ, এই ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দেই, ক্লাস ড্রপ ডাউন, ড্রপ DOWN ডাউন, ড্রপ ডাউন। মনে রাখবেন এই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি কিন্তু না, হ্যাঁ এটা কিন্তু আমরা তৈরি করতেছি না, সো দ্যাট এটা একটু মনে রাখতে হবে। তারপরে আমি একটা বাটন নিতে পারি, বাটন নেই, অথবা হচ্ছে আমি এখানে এই কাজ করি, এই ড্রপ ডাউনের মধ্যেই হচ্ছে আমার একটা ডিভ নেই, ডিভ, এই ডিভের মধ্যে হচ্ছে আমি একটা ক্লাসের নাম দিব হচ্ছে ওনাদের তৈরিকৃত ক্লাস ড্রপ ডাউন হাইফেন মেনু, ড্রপ ডাউন হাইফেন মেনু। এরপরে হচ্ছে এই ডিপের মধ্যে, এই ডিপের মধ্যে হচ্ছে আমরা এই ট্যাগ নিব, এই ট্যাগের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন মেনু না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে ড্রপ ডাউন আইটেম, যেগুলো আমরা ড্রপ ডাউনের মধ্যে দেখতে চাই। এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ, GLADESH বাংলাদেশ, তারপরে এখানে দিলাম হচ্ছে সাপোজ ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে ধরেন হচ্ছে USA লিখলাম। এই তিনটা আমি তিনটা না চারটা লিখলাম, হ্যাঁ এখন একটু রান করি, কিছু আসছে? কিছুই আসলো না, তাহলে কেমনে? ওকে, আসুক না, সমস্যা নাই, না আসলে আমাদের টেনশন নাই, আস্তে আস্তে আসবে। আমরা একটা বাটন নিব এখানে, এই ডিপের মধ্যে একটা বাটন নিব, সেই বাটনটা হচ্ছে বাটন, বাটনের আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নামটা আমরা হচ্ছে সাপোজ BTN হাইফেন সেকেন্ডারি, সেকেন্ডারি দিলে কি হবে, সেকেন্ডারি SECONDARY, সেকেন্ডারি দিলে সেকেন্ডারি কালার হবে, তাই তো। ড্রপ ডাউন টগল একটা কথা আছে, এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি করে। আর এটা তো টাইপটা হচ্ছে বাটন, ওকে। তারপরে হচ্ছে ডাটা টগল, ডাটা টগল, ডাটা টগল হচ্ছে ডাটা হাইফেন টগল, ডাটা হাইফেন টগল, এটা দিলাম হচ্ছে, সরি এটার মধ্যে দিব হচ্ছে ড্রপ ডাউন। আমি এখন একটু রান করবো, হ্যাঁ ঠিক আছে, এখন একটু রান করি, চলে আসছে, আসছে আমাদের নামগুলা, নামগুলা চলে আসছে কিন্তু সুন্দর হয়ে আসে না, তাই তো। সুন্দর হয়ে কিভাবে আসবে, আমরা তো বাটনের মধ্যে কিছু লিখি নাই, তাই না। আচ্ছা, বাটনের মধ্যে কিছু লিখতে হবে, বাটনের মাঝখানে কিছু লিখতে হবে, সিলেক্ট কান্ট্রি, RY কান্ট্রি, তার মানে দেখেন এখন এগুলা চলে আসছে, এখন এগুলা হচ্ছে নিচে নিচে আসবে, তাই তো, নিচে নিচে আসবে, ব্যাপারটা আমরা ঠিক করতেছি, সমস্যা নাই, এটা সমস্যা না, সমস্যা ওইটা সমস্যা না। এখন
আমরা আরেকটা কথা লিখতে পারি আমার বাটনের মধ্যে, সেটা হচ্ছে area expanded false। এখন একটু রান করি। আচ্ছা, ওটা এখন আসতেছে না, ওটা আমি পরে আসতেছি আর কি। হ্যাঁ, একটু পরে আসতেছি, এখন এগুলা যে ব্যবহার করলাম, এগুলার কি কি কাজ সেটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, সাপোজ এই যে সেকেন্ডারি বললাম, বিটিএন সেকেন্ডারি বললাম, এটা আমরা ওই ইয়াটা জানি, কালার দেওয়ার জন্য আমরা সেকেন্ডারি বললাম। হ্যাঁ, এখানে যদি আমরা ওয়ার্নিং দেই, স্টেপ বাই স্টেপ দেখি। এখানে যদি ওয়ার্নিং দেই, ওয়ার্নিং স্পেলিং মনে বলেছিলাম না, ওয়ার্নিং সেকেন্ডারি, তাই তো। প্রাইমারি যদি দেই বা সাকসেস যদি দেই, প্রাইমারি দেই, তাহলে প্রাইমারি কালার হওয়ার কথা। এই দেখেন প্রাইমারি কালার আছে, এটা কালারের জন্য, ঠিক আছে। তাহলে আমি ড্রপ ডাউন টগলটা একটু তুলে দিলাম। হ্যাঁ, ড্রপ ডাউন টগলটা একটু বাদ দিয়ে দিই, বুঝছেন? দেখেন কি চেঞ্জ হয়, আমি কিন্তু ধরে ধরে একটা একটা ধরে ধরে করাচ্ছি। এখন দেখেন ওই যে ড্রপ ডাউনের মতো ছোট্ট একটা আইকন টাইপের ছিল না, যেখানে ক্লিক করলে ড্রপ ডাউনটা চলে আসতো, সেটা কিন্তু আর নাই। কিন্তু নামগুলো ঠিকই আছে, নাম ঠিকই আছে, কিন্তু এখানে দেখে তো ইউজার আসলে বুঝবে না এটা কি বাটন না কি, সেটা তো বুঝবে না। ড্রপ ডাউনের আইকনটাই কিন্তু ইউজারকে বুঝিয়ে দেয় যে এটা হচ্ছে একটা ড্রপ ডাউন। তো ঠিক আছে, তার মানে ড্রপ ডাউন টগলটা কি করে, ওই আমার ছোট্ট যে টগল আইকন, সেই আইকনের মতো সেটা নিয়ে আসতে দেখায়। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ড্রপ ডাউন এটাকে বাদ দিয়ে দেই, এটাকে বাদ দিয়ে দেই। এখন দেখেন আর ডাটাই চলে আসে না, সবই আছে কিন্তু ডাটাও আছে। দেখেন এখানে আমার ডাটাও কিন্তু দেওয়া আছে, আইটেম গুলো দেওয়া আছে, ঠিক আছে। এই আইটেম গুলো দেওয়া আছে, মেনুও দেওয়া আছে, তারপর ওই আইকনটাও দেওয়া আছে, কিন্তু আমার ডাটা আসতেছে না। কেন আসতেছে না? দেখেন ডাটা আসতেছে না। কেন আসতেছে না? আসতেছে না এই কারণে যে আমরা হচ্ছে ওই যে ডাটা টগলের মধ্যে ড্রপ ডাউন এই কথাটা বলে দেই নাই, এই কারণে আসতেছে। ওকে, এটার খুব কাজ এখনো আসে নাই আমাদের, পরে আসতেছি, পরে অন্য একটা জায়গায় আসবনি। এখন এই ড্রপ ডাউন মেনু আসেন, ড্রপ ডাউন মেনুটা আমরা তুলে দেই। ড্রপ ডাউন মেনু তো আমার স্পেলিং ঠিক আছে, ড্রপ ডাউন মেনু, ওকে, ড্রপ ডাউন আইটেম ঠিক আছে। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটা আমি বাদ দিয়ে দিই। দেখছেন এখন কিন্তু আর আমার এখানে ক্লিক করা লাগতেছে না, অটোমেটিক্যালি চলে আসতেছে। তার মানে মেনু যখন ড্রপ ডাউন মেনু ক্লাসটা যখন আমি ব্যবহার করব, তখন এটা এই যে মেনুর মতো করে এখানে থাকবে, ক্লিক করলে হচ্ছে আইটেমগুলো আসবে। তাহলে ড্রপ ডাউন মেনুর কাজটাও দেখলেন আপনারা। এখন দেখেন, এখন আবার ঠিক করে দিলাম, এখন রিফ্রেশ করেন, এখন এখানে আছে, যখন ক্লিক করবেন তখনই আসবে, এর আগে আসবে না। ওকে, এখন সর্বশেষ আছেন ড্রপ ডাউন আইটেম। আইটেম আমি দিলাম না, সাপোজ এই আইটেম দিলাম না, এই আইটেম দিলাম না, এই আইটেম দিলাম না, এই আইটেম দিলাম না, মানে কোনো আইটেম দিলাম না। তাহলে এখন আমার কি হয়? আচ্ছা, আইটেম সিলেক্ট কান্ট্রি, নরমালি হচ্ছে আইটেম গুলো হচ্ছে, আমি কি এখানে এইচআরইএফ দিছি, দেখছেন আমি একটু ভুল করে ফেলছি। এখানে ক্লাস নাম দিতে হবে আমার এই ট্যাগের মধ্যে, এখানে এইচআরইএফ দেওয়া যাবে না, ক্লাস নাম দিয়ে তারপরে হচ্ছে ওই ড্রপ ডাউন আইটেম থাকবে, তাই তো বলি। এইচআরইএফ এর মধ্যে না ইয়ে থাকবে, আপনার হলো, সেটা পুরোটা কেটে দিই। এইচআরইএফ এর মধ্যে হচ্ছে আপনার লিংক থাকবে, আমি সেটার মধ্যে দিয়েছি আইটেম, এখানে থাকবে না এইভাবে, এখানে থাকবে হচ্ছে ক্লাসের নামের মধ্যে
ওইখানে হচ্ছে ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন হাইফেন আইটেম, এটা থাকবে। তাহলে এখানেও পাই ড্রপ ডাউন আইটেম, তারপরে এখানেও ক্লাসের নাম ড্রপ ডাউন আইটেম, এখানেও ক্লাস ড্রপ ডাউন আইটেম। এখন এটা তো দেখলেন, আমি আবার একটু রিফ্রেশ করি। আমার তখন নিচে নিচে এই জন্য আসতেছিল না, নিচে নিচে এই জন্য আসতেছিল না। এখন আমি এই আইটেমগুলো দিব না, আইটেমগুলো কাট করে রাখি। আইটেম দিব না, আইটেম দিব না, আইটেম দিব না। এখন রিফ্রেশ করেন, এগুলা কিন্তু আর আইটেম হিসেবে নাই, এই ট্যাগ হিসেবে যেভাবে থাকার কথা সেইভাবে আছে। এটা ট্যাগ হিসেবে আছে, মানে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে যেটা, সেই ট্যাগের মধ্যে যে ডাটাগুলো সেটাই আছে, কিন্তু সেটা এখন আর আইটেম হিসেবে নাই। মানে ড্রপ ডাউন মেনুর যে একটা আইটেম থাকে, ক্লিক করলে যা আসবে সেই আইটেম হিসেবে কিন্তু আমি ক্লিক করতেছি, আর কিন্তু আইটেম হিসেবে না থাকতেছে না, কারণ এটা আইটেম হিসেবে নাই। এই জন্য হচ্ছে ড্রপ ডাউন আইটেম এই ক্লাসটা ব্যবহার করতে হয়। ওকে, এটা হচ্ছে ড্রপ ডাউন গেল। এরপরে ড্রপ ডাউন যদি আপনি এটাকে লিংক করে দিতে চান, হ্যাঁ লিংক করে দিতে চাইলে তাহলে জাস্ট এটার মধ্যে ইয়ে দিবেন, হাইপার রেফারেন্স দিবেন HREF, তারপরে হচ্ছে আপনি যদি কোনো লিংক দিতে চান। এখন এই মুহূর্তে কিন্তু কোনো লিংক নাই আমার, হ্যাঁ এখানে ক্লিক করলে দেখবেন যে কোনো লিংক নাই, কোনো লিংক কিন্তু নাই। হ্যাঁ লিংক হলে কি হতো, হাতের মতো হইতো। সেটা করতে চাইলে জাস্ট HREF দিয়ে এখানে আপনি কোথায় যেতে চান, আমি যেহেতু কোথাও যেতে চাচ্ছি না, তাহলে জাস্ট হ্যাশ দিলাম, হ্যাশ, তারপর হচ্ছে HREF হ্যাশ, হ্যাশ দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমার এটা এই যে এখন দেখেন হাতের মতো কিন্তু হচ্ছে, তার মানে এখন লিংক হয়ে যাচ্ছে। যদিও কোনো কাজ হবে না, কোথাও যাচ্ছি না আমি, অনেক সময় দেখেন যে এরকম ড্রপ ডাউন মেনু থাকে, এখান থেকে নিয়ে ক্লিক করলে তখন সেই লিংকে চলে যায়, সেই পেজে বা কোনো একটা পেজে চলে যায়। ওকে, তাহলে বেসিক্যালি এইটা কিন্তু একটা বাটন, হ্যাঁ এটা কিন্তু একটা বাটন, এই যে যেটা দেখলাম সেটা কিন্তু একটা বাটন। এই বাটনের মধ্যেই আমরা এই মেনুর যে আইটেমগুলা সেই আইটেমগুলা দিছি। এখন এই বাটনের যে কালার গুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, একদমই ইজি, ওই যে ওখানে গিয়ে বাটনে গিয়ে বাটন প্রাইমারি, এখানে সাকসেস দিতে পারেন, সাকসেস হবে, সাকসেস দিবেন, ক্লিক হয়ে যাবে। সাকসেস সাকসেস মান ভুল হলো কি, SU ডাবল সি, ডাবল সি, রাইট, ডাবল সি, এরকম করে কাজ করা যায়। স্যার স্যার জি জি বলেন। টোগল তো কাজ করতেছে না, টোগল কাজ করতেছে না, আমি কোথায় কি করলাম যে টোগল কাজ করবে না? এটা করতে গিয়ে কি অন্য কোথাও চান্স কাজ করছি? এখানে কি ছিল জানো, মেনু ছিল, হ্যাঁ আমি এটা মনে তুলে ফেলাইছি। এটা করতে গিয়ে আচ্ছা সরি, কন্ট্রোল ওয়াই, এটা কাজ করতে গিয়ে যে এখানে ড্রপ ডাউন মেনু ছিল না, সেই মেনুটা আমি তুলে ফেলছি সম্ভবত। ড্রপ ডাউন মেনু থাকবে, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন হাইফেন MENU মেনু, এই যে আবার কাজ করতেছে, এটা তুলে ফেলছে। আচ্ছা এরপরে আসেন, এগুলা দেখবেন আর বাকিগুলা দেখে নেবেন। ড্রপ ডাউন ছোট করা যায়, বড় করা যায়, কিভাবে রাইট করা যায়, এই যে এখানে বলে দেওয়া আছে। ড্রপ ডাউন মেনু রাইট, রাইট করলে রাইট থেকে আসবে, ড্রপ ডাউন মেনু লেফট, লেফট করলে লেফট থেকে আসবে, এরকম আর কি। জাস্ট এখান থেকে ক্লিক করে করে ইয়ে করতে পারবেন, দেখে দেখে করতে পারবেন। মূল জিনিসটা আমি দেখাইছি।
আচ্ছা এখানে আরেকটু বলি আপনাদেরকে, আমি এই যে এই জাভাস্ক্রিপ্টের এই ফাইলগুলো যদি না দেই তাহলে কি হয় দেখেন। দিলাম, আসছে? আসে নাই কিন্তু, কারণ এটা যখন আপনি ক্লিক করতেছেন এটা কিন্তু একটা অ্যাকশন হচ্ছে, মানে কাজ হচ্ছে, ক্লিক করলে একটা কাজ হচ্ছে, অ্যাকশন হচ্ছে। তো এই অ্যাকশনের জন্য বা ক্লিক করলে কাজ করার জন্য এই ক্ষেত্রে আপনাকে ইয়া দিতে হবে, কি বলে যে এই লিঙ্কগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, এই লিঙ্কগুলো দিতে হবে। এই যে এখন আসতেছে, এই হচ্ছে আমাদের ফর্ম গেল, তারপর হচ্ছে ড্রপ ডাউন গেল। এরপরে যদি আমরা নেভিগেশন বারের কাজ করতে চাই, নেভিগেশন বার কোনগুলা? ন্যাপ বার, নেভিগেশন বার এই যে এরকম থাকে, যেটা আপনারা সিএসএস দিয়ে তৈরি করছেন, ঠিক আছে? সিএসএস দিয়ে যেটা তৈরি করছেন সেটাই হচ্ছে এখানে থাকবে। ধাপে ধাপে এনারা করছেন যে আপনার আগে প্রথমে ইয়েটা দিছেন, এলআই দিয়ে করছেন, তারপরে সেটাকে আবার সেন্টার করে এইভাবে নিয়ে আসছেন আস্তে আস্তে, তারপরে আবার কিছু কিছু গুলাকে ডিজেবল করছেন। তো সেগুলো আমরা একটু দেখি আর কি। সমস্যা আছে নাকি পরে দেখবো? এগুলো প্র্যাকটিস করবেন নাকি দেখাতে থাকবো আমি? দেখেন স্যার দেখাইতে থাকেন। আচ্ছা বাকিরা বলেন তো। দেখে ফেলবেন আর দেখান। গুড, ভালোই লাগতেছে না? এত কষ্ট করে কাজ করা লাগতো এতদিন, আর এখন ধরেন ক্লিক করলেই হয়ে যাচ্ছে, ক্লাসের নাম দিলেই হয়ে যাচ্ছে, তো মজাই তো। কিন্তু হ্যাঁ এগুলো স্যার প্রথম থেকে দিয়ে দিলে তো আরো কষ্ট হবে তো। ইস, আমার খুব খারাপ লাগতেছে, কি জন্য যে কষ্টগুলো করাই না। আমার কাজই হচ্ছে স্টুডেন্টদের দিয়ে বেশি বেশি কষ্ট করানো, বুঝছেন? এটা আমি করাই সাধারণত। স্যার কষ্ট করলে কেষ্ট পেলে স্যার। না সেটা তো সবাই এটা চায় না স্যার। বুটস্ট্র্যাপে শর্টকাট হলে সিএসএস মানে জানা যাইতো না আর কি এরকম। না শুধু জানা যাইতো না যে রেজাউল সাহেব, সেটা না, যদি আপনি না জানেন কাজই করতে পারবেন না। মানে বুটস্ট্র্যাপে কাজ করবেন তো, সেটা যদি আপনি সিএসএস যদি না করা থাকে, বুঝছেন? সিএসএস যদি জানা না থাকে এইচটিএমএল সিএসএস এর, তাহলে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন না। কিছু কিছু জায়গায় আপনাকে কাস্টমাইজ করতে হয়, আবার কেন কোন ক্লাসটা আপনি ক্লাসই জানেন না, আইডি জানেন না, তাহলে করবেন কেমনে? এই আর কি। যাই হোক, অবশ্যই লাগবে, জন্য আপনাদেরকে কষ্ট করাইছি, বুঝছেন? টেনশন করেন না, শুধু এই কষ্ট না, সামনে আরো কষ্ট আছে, অনেক কষ্টই করাবো। পারলে মায়ের কাছে গিয়ে বিচার দিয়েন যে কষ্ট করাইছে, সমস্যা নাই। আমার একটা ছাত্র ছিল, ক্লাসে যখন পরীক্ষা নিতাম তখন তাকায় থাকতো আমার দিকে, এই তাকায় আছেন কেন, পরীক্ষা দেন। পরে বলে স্যার ছোট থেকে অভ্যাস ছিল, পরীক্ষার সময় মাঠ দিয়ে তাকাইলে তারপরে কোথায় প্রশ্ন মনে হয়, বুঝছেন? কারণ আপনার দিকে তাকায় থাকে তাহলে করছেন মনে হয়, বুঝছেন? ছেলেটা এখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তাহলে আমরা ডিপ নেই, ডিপ নিব নেই, ন্যাপবার ডিপ নিয়ে তারপর হচ্ছে ক্লাস কন্টেইনার। কন্টেইনার একটা ক্লাস আছে যেটাকে ব্যবহার করতে হবে। আমি আবার ওইটার মতো একটা একটা করে আবার করে দেখাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ইউএল নিব। হ্যাঁ, ইউএল এর মধ্যে আমার এলআই গুলো থাকবে। ইউএল এর মধ্যে হচ্ছে একটা ক্লাস নেই, ক্লাস নেই, ক্লাসের নাম হচ্ছে ন্যাব। ইউএল এর মধ্যে ক্লাসের নাম হচ্ছে ন্যাব। ওকে ফাইন। তারপরে ইউএল এর মধ্যে কি থাকে? এলআই থাকে। তো
এলআই এর মধ্যে ক্লাসের নাম দিয়ে দিতে হবে হচ্ছে nav item। এখন আইটেমটা আবার কি হবে, এলআই এর মধ্যে আইটেমটা কি হবে, আইটেমের নামটা দিতে হবে। সেই আইটেমের নামটা আমরা এই ট্যাগের মধ্যে দিতে পারি। এই ট্যাগের মধ্যে সাপোজ হচ্ছে ধরেন আপনার nav link আমরা একটা ক্লাস ইয়ে করব এবং হ্যাশ এটা থাকবে, হ্যাশ দিলাম। এগুলা কিন্তু আমি যেটা দিতেছি এটা কিন্তু আমার তৈরিকৃত না। হ্যাঁ, nav এটার একটা ক্লাসের নাম দেই আমি, ক্লাস nav link, nav link এই দিলাম। এখন আইটেমের মধ্যে হচ্ছে আপনি আইটেমের মধ্যে কি নাম দিবেন, সাপোজ হোম দেন। এই আরেকটা কই গেল, সিলেক্ট হয়ে গেছে না হোম। তাহলে আমরা এরকম করে বাকিগুলো কাজ করি। কি করি, এই যে এই এলআই আর এ ট্যাগটা আমরা কপি পেস্ট করি, কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি পেস্ট করি। আচ্ছা, এখানে দেব হচ্ছে সার্ভিস, এখানে দেন হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। রান করে দেখি কি অবস্থা হলো। চলে আসছে না, নাম্বার চলে আসছে, কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা কোনো লিংক ব্যবহার করি নাই, মানে জাভাস্ক্রিপ্টের যে লিংকটা আছে সেটাও ব্যবহার করি নাই, তারপরে হচ্ছে সিএসএস এর যে লিংকটা আছে সেটাও ব্যবহার করি নাই। ট্যাগের মধ্যে আমরা দিলাম এখানে কোন চেঞ্জ আছে, কি হলো স্যার সিএসএস লিংকটা কপি করতে হবে। সিএসএস টা নিয়ে আসে নাই, ও সিএসএস টাই নিয়ে আসে নাই, গুড। আচ্ছা, ভালো তো। সিএসএস এর মধ্যে তো আছে, কি জানি দিব, কোথায় দিব, এইখানে দিব। আসছে, নেভিগেশন বার হইছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নাই, তাই তো। ব্যাকগ্রাউন্ডটা আমরা আসতেছি আস্তে আস্তে পরবর্তীতে। এখন আমি একটু এই nav আইটেমটা এটা দেই না। হ্যাঁ, এই ক্লাসের নামটা দিলাম না, দেখছেন nav ক্লাসটা আমার কি করলো, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি কিন্তু ওই সবগুলা দেখে দেখে মানে একটা একটা করে ধরে ধরে করাচ্ছি যাতে করে মনে থাকে এবং মুখে না, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কন্ট্রোল জেড দেন, তাহলে ঠিক আছে। এখন রিফ্রেশ করেন, আচ্ছা এখন nav আইটেমটা একটু আমি ক্লাসটা দিব না। হ্যাঁ, nav আইটেমটা একটু ক্লাসটা দিব না। এখন এই মুহূর্তে আছে, আমি এখন রিফ্রেশ করি নাই। nav আইটেম আমি কি ক্লাস দিছি, li nav আইটেম। আচ্ছা, হ্যাঁ অনেকগুলো আছে স্যার nav হ্যাঁ nav আইটেম আছে তো, সবগুলাই আছে তো। আচ্ছা, সবগুলাই আমি দেই না। হ্যাঁ, সবগুলাই দেই না। আচ্ছা, এটা নরমালি হচ্ছে আইটেমগুলো হচ্ছে এই লাইনের মধ্যে দেওয়া হয় ওই আইটেমগুলো আসার জন্য। বেসিক্যালি আমরা যখন যে nav বার তৈরি করে যখন কাজ করব তখন এই ক্লাসটা ব্যবহার না করলে আর কাজ হবে না। এখানে জাস্ট এটা দেখাচ্ছে, লিংকের মধ্যে দেখাচ্ছে, কিন্তু এটা আসলে নেভিগেশন বার হিসেবে যখন আমরা আবার কি করব, নেভিগেশন বারে আমরা এখানে আরো ড্রপ ডাউনের মতো দিব, ক্লিক করলে আরো 4-5টা আসবে, তখন ওই কাজগুলো কাজ করবে না আমরা যদি nav বার ওই nav আইটেমগুলো না দেই। এটা জাস্ট একটা লিংক হিসেবে হয়ে আছে। আচ্ছা, এখন আমি যদি এটা না দেই তাহলে তো এটা সহজেই বুঝবেন আপনারা। কন্ট্রোল এটা যদি না দেই তাহলে তো বুঝবেন। এই যে এখানকার আইটেমগুলা, এখানকার যে হোম সার্ভিস, এটা যদি না দেই তাহলে আর ওইটা বুঝবেন। আচ্ছা, আমি হচ্ছে
ন্যাব লিংকটা দিলাম না, এটা বাদ ছিল। ন্যাব প্রথমে কি করলাম, হোমটা দিলাম না। এই দেখেন হোমটা কিন্তু এই নেভিগেশন বার হইলে যে হয় সেটা হচ্ছে না, সে কিন্তু উপরে চলে যাচ্ছে। মানে ন্যাব বারের একটা সিস্টেম আছে না, এটা 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 সে হচ্ছে না। এখন সে কি হচ্ছে, ওই এই ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেরকম বিভিন্ন আইটেম দিলে যেরকম হয়, বা লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলে যেরকম একটা লিস্টের হবে, একটার পর একটা এরকম লিস্ট হবে এবং সেটা হাতে লিংকও থাকবে, সেটা হবে। বাট নেভিগেশন বারটা তো একদম ওই রকম করে থাকে না, নেভিগেশন বার এইভাবে থাকে, তো সেইটা হচ্ছে না। যদি আমি ওই ন্যাব বার আইটেমের যে ক্লাসটা আছে, ন্যাব লিংক, সেটা যদি না দেই তাহলে হচ্ছে না। এই হচ্ছে ন্যাব লিংকের কাজ। এখন আসেন, আমরা তো আসলে মাত্র এতটুকু দেখলাম, এরপরে আমাদের আসলে পুরোটা নেভিগেশন বারটাই তৈরি করতে হবে। হ্যাঁ, নেভিগেশন বার তৈরি করতে হবে। এটা আরো বিভিন্ন ভাবে তৈরি করা যায়। আমরা একটু নেভিগেশন বারটা এখান থেকে একটু দেখি। এই যে ন্যাব বার, এখানে ন্যাব বার এই যে এরকম জানা হয়, ব্যাকগ্রাউন্ড হবে, তারপর সার্চ করতে চাইলে সার্চেরও হবে, সার্চের অপশন হবে, এবং এইগুলা কিন্তু এখানে একটু বলেও দেওয়া আছে। হ্যাঁ, ন্যাব বার ক্লাস ব্যবহার করতে হবে যদি আমরা স্ট্যান্ডার্ড নেভিগেশন বার তৈরি করতে চাই। নেভিগেশন বার এই যে এরকম, এটাকে নেভিগেশন বার বলে, সেটা যদি তৈরি করতে চাই তাহলে হচ্ছে ডট ন্যাব বার। আমরা কিন্তু ন্যাব বার এতক্ষণ ইউজ করলে ন্যাব শুধু ইউজ করছিলাম, সেটা ব্যবহার করতে হবে রেসপন্সিভের জন্য। রেসপন্সিভের জন্য কি করতে হবে, ওই যে বড় ডিভাইসে ছোট ডিভাইসে রান করতে চান, আপনাদেরকে মিডিয়া কোয়েরি না কি যেন দেখাইছিলাম, মনে আছে কি? বড় ডিভাইসে রান করলে কালার চেঞ্জ হয়, ছোট ডিভাইসে রান করলে কালার চেঞ্জ হয়। এরকম রেসপন্সিভ যদি করতে চান, মানে সব ডিভাইসে যাতে চলে, সেই ক্ষেত্রে আপনাকে ওই যে এক্সেল, এলজি, তারপর হচ্ছে এমডি আর এসএম। এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ, এলজি হচ্ছে লার্জ, আর পরে এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর এসএম হচ্ছে আপনার স্মল ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে চাইলে তখন এইগুলো দিতে হয়। এগুলো আমরা পরে একসঙ্গে আঁকবো। এরপরে আপনার ন্যাব বার ন্যাব, যদি আপনি ন্যাব বারের মধ্যে লিংক হিসেবে করতে চান, তো সেই লিংক হিসেবে ব্যবহার করতে চাইলে ইউএল এর মধ্যে হচ্ছে ন্যাব বার ন্যাব এটা দিতে হয়, ন্যাব বার আইটেম দিতে হয়, এবং হচ্ছে এই ন্যাব বার লিংক এই ক্লাসটা দিতে হয়, যেটা আমরা আগেও দেখে আসলাম। তাহলে চলেন আমরা একটু আবারও দেখি, যদি ওখানে দেখে রাখছি কিন্তু আমরা এখন আবার একটু দেখবো। শুরু করে দেই, আমি ওই লিংকটাই এটাকে রেখে দিব, ফেলে দিই, দরকার নেই, একটু ছোট কাজ। এটা পুরোটাই আমি হচ্ছে ফেলে দিয়ে তারপরে কাজ করি। প্রথমে ধরেন আমরা একটা ইউএল তৈরি করি, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে হচ্ছে এটা, তাই তো এইচআরইএফ, এটা হচ্ছে এভাবে দিব। এটা আমরা হোম সার্ভিস এগুলাই দিই, কন্ট্রোল শিফট দিয়ে আমরা এটাকে কপি পেস্ট করে নেই। এইভাবে করে নিই। আচ্ছা, এখানে হচ্ছে ইউএল এর মধ্যে আমাদেরকে দিতে হবে হচ্ছে ন্যাব বার হাইফেন ন্যাব, ক্লাসের নাম দিতে হবে। এই তো বলছে ন্যাব বার, ন্যাব বার, ন্যাব বার হাইফেন ন্যাব। ওকে, এলআই এর মধ্যে দিতে হবে ন্যাব বার আইটেম, ন্যাব আইটেম আছে ক্লাসের নাম, ন্যাব আইটেম, আইটেম, তারপরে এর মধ্যে আমাদেরকে দিতে হবে ন্যাব লিংক, ক্লাসের নাম দিতে হবে ন্যাব হাইফেন লিংক, মনে হয় না লিংক। তো এটাকে আমরা কপি করে আমরা হচ্ছে এখানে দিব, আবার
এখানে দিব, এখানে দিব। আমরা এখন একটু রান করি। আমাদের এটা হয় নাই, আগের কোনো ইয়ে ছিল কি হোম? আচ্ছা, সবগুলোই হোম হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে অ্যাবাউট আস, স্যার ইউএল কয়টা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার ইউএল কয়টা? ও আচ্ছা, ইউএল তো আমি সবগুলোতে দিছি, ইউএল তো একটা হবে, ইউএল সহ কপি পেস্ট করছিলাম না। আচ্ছা, ইউএল তো একটা। আচ্ছা, আমরা একটু কোডটা একটু সুন্দর করে গোছাই। কোনটা কাজ দেয়? আমাদের এটা আসছে এই পর্যন্তই, এরপর আর কাজ হচ্ছে না, তাই তো? ঠিক আছে, তাহলে এই পুরাটাকে আমরা একটা nav ট্যাগের মধ্যে নিব, পুরাটাকে nav এর মধ্যে নিয়ে এখানে নাম দেব, একটা ক্লাসের নাম আছে, সেটা হচ্ছে navbar, cls ক্লাস navbar। এর মধ্যে গিয়ে আমরা এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। তারপরে হচ্ছে আমরা main.css দিছিলাম না, main.css দিছি navbar, ক্লাসের নাম navbar, তারপরে হচ্ছে কি হবে এখানে, navbar কি স্পেলিং ভুল করছি? না, স্পেলিং ভুল করে নেই। navbar এটা হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে, navbar দিয়ে তারপরে হাইফেন এক্সপান্ড, expand expand asn বা স্মল লেটার অথবা স্মল মানে স্মল ডিভাইসের জন্য। এটা হচ্ছে দিব না, এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য, রেসপন্সিভ করবে না, স্মলটা দিলাম। আচ্ছা, তাহলে আমার navbar হয়ে গেল। এই যে এটার কাজটা দেখলেন, navbar expand, তখন আমার navbar এর মতো হয়ে গেল এবং এই navbarটা দিতে হবে। এখন এখন আমি যদি সাপোজ ইয়ে করতে চাই, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে সেটাও আমরা দিতে পারবো। এখানে বলে দিব হচ্ছে বিজি তে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে হ্যাঁ বিজি হাইফেন ডার্ক দেন অথবা লাইট দেন, ডার্ক কালার দেন অথবা লাইট কালার। ঠিক আছে, এই যে নেভিগেশন বার কিন্তু হয়ে গেল। এত কষ্ট কিন্তু অনেকগুলা ক্লাস, অনেকগুলা ইয়ে কিন্তু করতে হলো না। হ্যাঁ, আচ্ছা, ইয়ে করতে চাইলে, যদি আপনার ইয়ে করতে চান, ভার্টিক্যাল navbar তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যালও তৈরি করা যাবে, শুধু navbar দিলে হয়ে যাবে, তখন আর navbar এক্সপান্ডটা দিতে হবে না এই nav ক্লাসের মধ্যে। হ্যাঁ, এই যে এখানে এই যে এটা দিতে হবে না, যেটা আমরা আগে দেখলাম যে হচ্ছিল না, আমাদের না দেওয়ার কারণে হয়নি। ওই navbar এক্সপান্ড যদি না দেন তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আর এখানে কালার যদি লাইট দেন তো লাইট কালার হবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড আর কি বিজি কালার দিচ্ছি আমি। এরকম ভাবে নেভিগেশন বারটা আপনারা এই করবেন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই লেখাগুলোকে যদি মাঝখানে নিতে চান তাহলে হচ্ছে ওই যে nav ক্লাস আছে তার মধ্যে বলে দিবেন জাস্টিফাই
হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার দিলে লেখাগুলো মাঝখানে চলে যাবে। তাহলে দেন এখানে বলে দেন জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন সেন্টার। কি হলো, আমার ভুল হয়েছে কোথায়? নেবার ক্লাসের মধ্যে নেবার ক্লাসের মধ্যে এটা ব্যবহার করা যাবে। কন্টেন্ট সেন্টার নেবার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ঠিকই তো আছে। স্পেলিং ভুল করছি, কপি করে নিয়ে যাই। এই যে লেখাগুলো মাঝখানে চলে আসছে। হ্যাঁ, নেভিগেশন বাটন মানে নেভারের আইটেমগুলো মাঝখানে চলে আসছে এরকম করে। তারপরে কালার নেভার যদি করতে চান, হ্যাঁ নেভারটা যদি কালার করতে চান, বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে। এরপরে হচ্ছে ওয়ার্নিং কালার দিতে চাইলে সেটাও মানে বিজি সেকেন্ডারি দেন, ডার্ক দেন, বিজি লাইট দেন, বিজি সাকসেস দেন, ইনফো দেন, এরকম বিভিন্ন কালার দিতে পারবেন, নিজের মতো করে দিতে পারবেন। কোনো লোগো যদি দিতে চান তো সেই ক্ষেত্রে লোগো দিতে পারবেন। উপরে একটা লোগো টাইপের মনে থাকে আর কি যেখানে, তো সেটা যদি দিতে চান তাহলে কি করতে হবে, এখানে গিয়ে এই যে আলাদা একটা ক্লাস তৈরি করলেন, জাস্ট এটা দিয়ে দিবেন নেভার ব্র্যান্ড। এই ক্লাসটা ব্যবহার করতে হবে, নেভার ব্র্যান্ড বলে এখানে যে লেখাটা দিবেন সেটাই এখানে লেখাটা থাকবে। অনেক সময় কোম্পানির নাম থাকে বা অন্য কোনো ইয়ে থাকে, সেটা এখানে দিলে দেওয়া যাবে। স্যার ইমেজ দিতে চাইলে, লোগো ইমেজ দিতে চাইলে, ইমেজ দিতে চাইলে ওখানে ফাইল টাইপের করে দিতে হবে। লেখাটা উপরে থাকবে, একটু বড় হয়ে গেল অন্যদের তুলনায়, একটা ব্র্যান্ডিং থাকে আর কি। এই যে ইমেজও দেওয়ার জন্য ইমেজ সোর্স, এই যে এটা দিয়ে দিচ্ছি, সেটাও দিতে পারবেন। কোথা থেকে কোথায় দিবেন, ওই যে ক্লাসের মধ্যে আমি যে ক্লাসটা নেভার ব্র্যান্ড দিলাম তার মধ্যে জাস্ট একটা ইমেজ দিয়ে দিবেন। এখন আমার এই ইমেজ তো আর এখানে নাই, আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, জাস্ট কপি করে দিচ্ছি আগে, দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে ওটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেজের নাম দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। এখানে আমি একটা ইমেজের নাম দিয়ে দিই বা আমি একটা ইমেজ নিয়ে আসি। অনেকগুলো ইমেজ আছে আমার এখানে। android.png তাই তো, আমি এখানে android.png দিয়ে দেই। android এই বুঝছেন তো, আপনি বলার সাথে সাথে সেটা চলে আসছে। তারপরে হচ্ছে কলাপসিং নেভিগেশন বার, এই যে এখানে ক্লিক করলে অনেক সময় আসে। এখানে মোবাইলে দেখেন না, মোবাইলে একটা ওয়েবসাইটে কি করে এই যে এখানে থাকে, তখন এখানে ক্লিক করলে কিন্তু ওইগুলো চলে আসে। সেটা যদি করতে চান তো সেটাও করা যাবে, অসুবিধা নাই, অসুবিধার কোনো কারণ এখানে পাবেন না। এখানে বললেই হবে, কলাপস করলেই হবে, একটা বাটন নিতে হবে, সেই বাটনের মধ্যে ওই কলাপসটা বলে দিতে হবে, কোথায় যেন বলে দিতে হবে কলাপস, এই যে কলাপস, সেটা আমি পরে দেখাবো এগুলো আবার। এখন আপাতত এই ন্যাব বার, তারপর হচ্ছে ফর্ম, এরপরে হচ্ছে আর কি দেখাইলাম ভুলে গেছি, ড্রপ ডাউন মনে রাখবেন। ড্রপ ডাউন এবং নেভিগেশন বারের এই কাজগুলো যখন আপনি করবেন
থাকবেন তখন আপনাকে ওই জাভাস্ক্রিপ্টের তিনটা ফাইল আছে jQuery Copper.js তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এই তিনটাই মানে সবগুলোরই শেষে দেখুন .js আছে মানে জাভাস্ক্রিপ্টের এই তিনটা ফাইল আপনাকে অবশ্যই লিংক আপ করে দিতে হবে CSS এ থাকবে বুঝতে পারছেন তাহলে আপনারা এই পর্যন্ত আগে প্র্যাকটিস করেন তারপরে এটা আসতেছে